আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন এবার সত্যে রূপান্তর করলো চায়না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি আদিব চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স এবং কমপ্লেক্স মেশিন, যেটি ছাড়া এনভিডিয়া, টিএসএমসি ও স্যামসাং এর মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের অ্যাডভান্স চিপ বানাতে অক্ষম, সেই ইইউভি লিথোগ্রাফি মেশিন শুধুমাত্র নেদারল্যান্ডসের এএসএমএল কোম্পানি বানাতে পারছিল। এই টেকনোলজি যাতে চায়নার হাতে যেতে না পারে তাই আমেরিকা তো চেষ্টার কোনো কমতি রাখেনি। প্রথমত চায়নার সবচেয়ে বড় কোম্পানি হুয়াইকে ব্যান করে দেয় এবং এই রিসেন্টলি ডিজে এর উপরেও নিষেধাজ্ঞা জারি করে, এবং নেদারল্যান্ডসকে বলা হয় কোনোভাবে যাতে কোনো রকম টেকনিক্যাল সাপোর্ট যাতে চায়নাকে না দেওয়া হয়। কিন্তু ভাই চায়না তো চায়নাই। চায়না এএসএমএল কোম্পানির এক্স এমপ্লয়ীদেরকে হায়ার করে এবং তাদেরকে মোটা অ্যামাউন্টের স্যালারি অফার করে, সবার জন্য ফেক আইডেন্টিটি বানায়। এরপর পুরনো মেশিনগুলোর পার্টস আলিবাবা এবং বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করায়। বহু কাঠখড় পোড়ানোর পর মাত্র 6 বছরের মাথায় 2025 সালে একটি প্রোটোটাইপ রেডি করে ফেলে, যেখানে নেদারল্যান্ডসেরই লেগেছিল 17 বছরের R&D এবং $7 বিলিয়ন ইনভেস্টমেন্ট। আশা করা যাচ্ছে 2028 সালের মধ্যে চায়না হয়তোবা নিজেদের এআই চিপ ডেভেলপ করে ফেলতে পারবে। আপনি জানলে আরো অবাক হয়ে যাবেন, এই পুরো প্রোগ্রামটিকে কিন্তু আসলে কোঅর্ডিনেট করে হুয়াওয়ে। क्यों हिला डाला ना। জাস্ট ইমাজিন, চায়না যদি এই লিথোগ্রাফি মেশিন সাকসেসফুলি ভাবে বানায় ফেলতে পারে তাইলে চাইনিজ টেক কোম্পানিগুলো ভাই মানে লিটারালি আমেরিকাকে বিট করার জন্য এনাফ। অবশ্য আমাদের ইউজারদের জন্য হয়তোবা কিছুটা লাভ হলেও হতে পারে, চিপসেটগুলোর দাম হয়তোবা কমে যেতে পারে যেহেতু চায়না কম্পিটিশনে নেমে গিয়েছে। তো দেখা যাক চায়না কি করতে পারে, সেটা তো ভবিষ্যতে আমাদেরকে জানিয়ে দিবে। ভিডিওটি কেমন লাগলো এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম আরো ইনফরমেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে। সায়োনারা।